যুবগণকে সর্বোৎকৃষ্ট ত্যাগী হইতে হবে, সর্বোৎকৃষ্ট বিসর্জিত হইতে হবে। তাহলেই আমরা হিজবুল্লাহ মহাইমামের 313 জনের খাতায় আমাদের নাম লেখাতে পারব। তাই ভাইরা আমার, 2 দিনের দুনিয়া, এক সময় আমাদের সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হইবে। এক সময় আমরা পৃথিবীতে থাকবো না, কিন্তু আমরা মইরাও কিন্তু অমরের খাতায় আমাদের নামটা লেখা যেতে পারি। আমরা থাকবো না, কিন্তু ইতিহাসের খাতায় সাহাবায়ে কেরামদের মতো আমাদের করবে, সাহাবায়ে কেরামদের মতো আমাদের কোটি কোটি মানুষের জমানে পরিস্ফুটিত হবে। সেইভাবে যদি আমরা বাঁচতে পারি, তাহলে আমরা মরিয়াও কিন্তু পৃথিবীতে অমর হিসাবে থাকতে পারি। তাই ভাইরা আমার, এমন একটি সময়ে আখেরি জামানা, গজবের জামানায় আমাদেরকে হিজবুল্লাহ মহাইমাম দয়া করে ওনার কদমে শক্তি ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য রেখেছেন। ওনার এই আশাটুকু, ওনার এই কদমের যে আমাদেরকে রেখেছেন, এই রাখাটুকু আমরা যাতে আমাদের কাছে বাস্তবায়িত করে প্রমাণ করতে পারি। মহাপবিত্র আশুরা, এই আশুরাকে কেন্দ্র করেই পৃথিবীতে হৃদয় বিদারক ঘটনা ঘটে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশকে সেই কারবালার ময়দানে নির্বংশ করা হয়। এই আশুরার সময় আবার কিন্তু জাকের পার্টি জাগ্রত হবে, এবং এই আশুরার তিনি জাকের পার্টির আপনাদের মতো তরুণ সৈনিকরা সত্য ইসলামের যারা বিরোধিতা করছেন, সেই কারবালার ময়দানে যারা দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বায়তদের হত্যা করেছেন, তাদের বদলা আপনাদেরকে নিতে হবে। সুতরাং তার জন্য কিন্তু আপনাদের প্রস্তুত থাকতে হবে। আর প্রস্তুত থাকতে হলে সর্বোৎকৃষ্ট ত্যাগী সৈনিক হিসাবে আপনাদেরকে হিজবুল্লাহর মহাইমামের কাছে উপস্থাপন করতে হবে। আপনারা কি রাজি আছেন? শুধু মুখে নয়, অন্তরে স্থাপন করতে হবে আমাদের এই ওয়াদা। শুধু মুখে নয়, কাজে নয়, মনের ভিতরে রূপান্তরিত করতে হবে। হিজবুল্লাহর মহাইমামের নেতৃত্বে যদি আমাদেরকে আত্মত্যাগ করতে হয়, আমাদের জীবন বিসর্জন দিতে হয়, তাহলে আমরা কেবলাজান হুজুরের কদম ধরে বলি, আমরা সবাই প্রস্তুত আছি। মহান মালিক আপনাদেরকে দয়া করুক, এবং আমরা মুখে যা বলি অন্তরে তাহা স্থাপন। অপরিমাণ লাঞ্ছনা সহ্য করেছেন, তার 1000 ভাগের 1 ভাগও কি আমরা করি না। তারপরে কিন্তু পৃথিবীর মানচিত্রে মদিনা নামে একটি সোনার মদিনা গঠন হয়েছিল। তারই ধারাবাহিকতা জাকের বাড়ির চেয়ারম্যান মহোদয় বলেছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় আল্লাহ পাক রক্ত চাইছেন, মানুষের জীবন চাইছেন, কিন্তু আমি তোমাদের কাছে তো রক্ত আর জীবন কিছুই চাই নাই। আমি তোমাদের কাছ থেকে কিছু খাম শুকানো পরিশ্রমের কিছু মুনাফা, যেটা দিয়ে ইসলামকে পুনর্জীবিত করা হবে, সেইটা চাইছি। ইসলাম জিন্দা হতা হয় হর কারবালা কি বাত। আরেকটা কারবালা সৃষ্টি হবে, সেই কারবালাতে থাকবে শুধু ইমানদার, শুধু মোমেন। আর সেই কারবালাতে যত মুনাফেক, মানবরূপী শয়তান, মানবরূপী দানব, মানুষের ধন যারা লুট করে খায়, মানুষের মাথার উপর যারা বাড়ি মারে, মানুষের রক্ত চুষে যারা ষড়যন্ত্র লিপ্ত আছে, মুসলমানদেরকে যারা নিশ্চিহ্ন করতে চায়, তাদেরকে প্রতিহত করতে হলে আমাদের ভিতরে মনুষ্যত্ববোধ তৈরি করতে হবে, এবং আমাদেরকে প্রকৃত মানুষ হিসেবে তৈরি করতে হবে। যেই বাণী কেবলাজান হুজুর বলেছিলেন যে মানুষ হতে হবে, মানুষ যখন, সেই প্রকৃত মানুষ আমাদের হইতে হইলে আমাদেরকে ত্যাগের মহিমায় মহিমান্বিত হইতে হবে। ঠিক। আর ত্যাগের মহিমায় মহিমান্বিত হইতে হলে এখন পৃথিবীতে মানুষের জীবনের কোনো দাম নাই টাকার কাছে, ঠিক না? ঠিক। এখন মানুষ টাকার জন্য নিজের জীবন বিসর্জন দিতে পারে। সুতরাং এখন টাকাই যখন ছিল, এই টাকাকে পীরের দরবারে বিসর্জন করতে পারলে আপনার মাথার চান্দি হইতে পায়ের তলা পর্যন্ত পুত পবিত্র করার দায় দায়িত্ব হিজবুল্লাহর মহাইমাম নিবে। কিছুদিন আগে হিজবুল্লাহর মহাইমাম একটা বক্তব্যে বলেছেন, আমি 35 বছর যাবত আজান দিয়ে গেছি, তুমি কোন জায়গায় আছো? আর আজান দেব না।
এখন কিন্তু আমার কথাবার্তা বন্ধ। তারপর থেকে হিজবুল্লাহর চৌধুরী মহাইম আমাদের সাথে বাজার। দেখা করে। এই যে চেয়ারম্যানটা পাঠাইতেছি উনি বলেছেন কেবলাজান হুজুরের যে স্বপ্ন বাংলাদেশকে সুজলা সুফলা সুশ্যামলা একটা দেশ করতে হবে, বাংলাদেশকে একটি কল্যাণ রাষ্ট্রে উপনীত করতে হবে, এদেশের মানুষকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে, মুসলমান জাতিকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জাতি হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে এবং দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্য ইসলাম বিশ্বের বুকে পুনর্জীবিত করতে হবে। সেই কাজ না করা পর্যন্ত হিজবুল্লাহর মহাইমামের কর্মকাণ্ড অব্যাহত থাকবে এবং তারই সাথে আমাদেরকে কিছু ক্যাটাগরিতে হিজবুল্লাহর মহাইমাম সেই মন মানসিকতা অর্জন করে আপনারা নিজেদেরকে গঠন করেন। কেবলাজান হুজুর আপনাদের দয়া করুক, সমস্ত বিপদ আপদ বালা মুসিবত রোগ বালাই যাহা আছে আজকের এই মিশন থেকে আমি আমার সমস্ত কিছু জাকের বাড়ির চেয়ারম্যান হিজবুল্লাহর মহাইমামের কদমে অর্পণ করলাম। আজকে থেকে আমাদের কর্মকাণ্ড করার জন্য আশুরা পর্যন্ত আমাদের সকলকে কেবলাজান হুজুরের পাক তাওয়াজ্জু ইত্তেহাদি দান করুক, এই আশা ব্যক্ত করে আমি আমারও সমাপ্ত বক্তব্য শেষ করলাম। জাকের পার্টি জিন্দাবাদ, জাকের পার্টি যুবফোন জিন্দাবাদ, আজকের এই ঢাকা মহানগর দক্ষিণের মিশন সভা জিন্দাবাদ। সকলে ভালো থাকেন এবং যারা চলে গেছে তাদের নিয়ে আর কোনো আলোচনা আমরা করবো না, কারণ এই যে কপালটা, এই কপালটার ভিতরে সবার কিন্তু চাকের বাড়ির সৌভাগ্য নেই। অনেকে চাকের বাড়ি করার পরে কিন্তু বাদ পড়ে যাবে। 91 সাল থেকে কোটি কোটি লোক চাকের বাড়িতে বাদ হচ্ছে, কোটি কোটি লোক হয়েছে না, কারণ তাকে কপালে মাবিয়া যেমন খাদেম ছিল, সাহাবাই ছিল, পরবর্তীতে কিন্তু সাহাবার কাতারে মাবিয়া ছিল। এরকম বিশ্ব জাকের মঞ্জিলের অনেক খাদেম, জাকের পার্টির অনেক নেতা কর্মী এখন তাদের কপালে কিন্তু জাকের বাড়ির পোস্ট। হিজবুল্লাহর মহাইমাম কিছুদিন আগে বলেছেন এই জাকের পার্টি ভাঙছে, 16 আনার ভিতরে 2 আনা দিচ্ছে। আবার বলছে যে বিজয়ের আগেও জাকের পার্টিতে আবার একটা ভাঙন হবে, 14 আনি থাকবে না 2 আনি থাকবে। এই 2 আনির ভিতরে যাতে আমরা যুব ফোন থাকতে পারি এই মন মানসিকতা আমাদের অর্জন রাখতে হবে। যতটুকু বিসর্জন দেওয়ার জন্য হিজবুল্লাহর মহাইমাম যতই চাপ দেয়, সেই চাপে আমরা শুধু উনার দয়ার আশায় থাকবো। আমরা উনার দয়া ছাড়া কখনো আর্গুমেন্ট করবো না। মালিক আবারও হিজবুল্লাহর মহাইমামের উসিলায় আমাদেরকে কবুল করুক। আজকের এই অনুষ্ঠান সাফল্যমণ্ডিত হোক। আমি যাওয়ার পর যেহেতু আমি বনানীতে যাইতে হবে, এখন আমার খেদমত সারা বাংলাদেশ থেকে আসবে, এর জন্য আমি আমার প্রধান অতিথির বক্তব্যটা আগে দিয়ে গেলাম। আমার এই থানা থেকে কমিটমেন্ট দিবেন এবং প্রয়োজন হইলে যেহেতু সময় আছে আপনারা যদি পারেন তাহলে আপনারা থানায় কিছু এই মিশন, সাংগঠনিক মিশন দিয়ে সাংগঠনিক সফর করেন, এটা আপনাদের জন্য ভালো হবে। মহাপবিত্র আশুরা 2024 আয়োজিত ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত মিশন সভার সভাপতি, মিশনে আগত জাকের পাড়ি যুব ফ্রন্টের কেন্দ্রীয় মিশন সদস্যবৃন্দ, মিশনবর্গ, ঢাকা মহানগর থেকে আগত নেতৃবৃন্দ, বিভিন্ন থানা থেকে আগত আমার প্রাণপ্রিয় নেতৃবৃন্দ ভাইরা, আসসালামু আলাইকুম। ভাইরা আমার, আমরা জাকের পার্টি করি, আমাদের প্রত্যেকের জানতে হবে আমরা কেন জাকের পার্টি করি এবং জাকের পার্টির মূল 1989 সালে জাকের পার্টি ঘোষণা করেন এবং আখেরি জামানায় একটা গজব হবে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই গজবের ইঙ্গিত দিয়ে গেছেন এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা ইঙ্গিত দিয়ে গেছেন যে পূর্ব দিক থেকে একটা কালো পতাকাবাহী দল মসজিদে নববীতে আখের ইমাম সাহেবের সাথে সম্পৃক্ত হবে, সেই দলটাই হলো জাকের পার্টি এবং সেই দলের নেতৃত্বে আখের ইমাম সাহেবের সভাপতিত্বে